প্রতিবাদী নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা বেরিয়েছি অভয়াকাণ্ডের বিচার যাতে সঠিক হয় সেই কারণে আমাদের সব প্রতিনিধিরা বাড়ি বাড়ি আমরা যাচ্ছি। আপনারা সকলে মিলে অবশ্যই আমাদের সহযোগিতা করবেন। সীমান্তপল্লীর অলিগলি দিয়ে আমরা যাচ্ছি, প্রত্যেকটি বাড়ি বাড়ি যাব এবং প্রত্যেকটি মানুষকে সচেতন করার জন্য উদ্যোগ নিয়েছি। ফ্রন্ট সামনে কোথায়, দরজা কোথায়, সামনে সেইটা আর মেন রোড ওই দিক দিয়ে ঢুকে গেলে হতো। খুব সরু গলি সীমান্তপল্লীর। ও আচ্ছা, এদিকে রাস্তা আছে। আচ্ছা, এই রাস্তাটা কি যেতে উঠছে এই মানে সামনেটা ফ্ল্যাটের আগে। বিচার হয়নি, বিচারের জন্য সবাই সব জায়গায় বলছে আমরা গ্রামগুলোর নাগরিককে যুক্ত থাকতে পারি না। আগামী রবিবার বিকেল 4টের সময় ডাবরমণি সবাই মিলে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করতে আপনারা একটুখানি অংশগ্রহণ করবেন, থাকবে সবাই মিলে। হ্যাঁ, বাড়ি সকলের সুরক্ষার জন্য একটু আসবে। এই হয়েছে যে অভয়া বিচার পায়নি, ওই তোমার দয়াল আছে পিছনে, সব জায়গায় প্রতিবাদ হচ্ছে। এখন লড়াই নাটা হলে ওরা ভয় পাবে না, ওই জন্য আমরা আগামী রবিবার 4টের সময় ডাবরমণি বাস স্ট্যান্ডে গিয়ে সবাই জড়ো হবো। আমরাও প্রতিবাদ জানাই। একদম একদম সবাই মিলে একটু আসবেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একদম না, দুধ হবে কিন্তু সে যত দামই লাগুক না কেন বিচার পাওয়াটা খুব একদম কারণ এরকম ঘটনা সবাই হয়ে থাকবে না, নীরব হয়ে থাকলে জনগণের কাছে ভালো সাড়া পাওয়া যাচ্ছে ও প্রতিটি জনগণ অবশ্যই প্রতিবাদে নামবে। আমরা ওই আরজি করে ব্যাপারটা সত্যি মানে যার গেল তার গেল, যার গেল তারই গেল শুধু। মানে আমার তো পরিপাটি এই কবিতাটা পড়ে শোনাবো আমার লেখা। সত্যি কথা বলছি, ফোন করোনা মারি আমারটা চলে যাবে। সবার আছে, সবার আছে, আমি আছি তো, চিন্তা করছি সবাই নিয়ে ফটো তো এটা এই এদিক থেকে দাঁড়া, সবাই যাতে আসি। হ্যাঁ বলো, এই দিকটায় সেলফি নে না, সেলফি নেব, আমি ভিডিও করছি, বলুন। হ্যাঁ বলুন, সবাইকে নে, তো কবিতারই পড়ুন, তুই শুনুন না। কবিতা বলবো, হ্যাঁ কবিতারই পড়ুন, শুনুন। এখানে এই তো বলো, এই ওখানে দাঁড়া, চুপ করে কবিতাটা হচ্ছে। আমরা আজকের যে অভয়ার প্রতি রেপ করে খুন করা হয়েছে তার বিচারের দাবি চলছে রূপনারায়ণপুরে। আমরা নাগরিকবৃন্দ আমরাও চুপ করে নিই, আমরা প্রতিবাদ করছি। আগামী রবিবার ঠিক বিকেল 4টে ডাবরমোড়ে হচ্ছে এবং আমরা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে আহ্বান জানাচ্ছি। সেরকমই আজকে এসেছিলাম, এক বন্ধু বললেন যার গেল তারই গেল শুধু। আর এখানে কার্তিক দাঁড়িয়েছিল, প্রদীপিতা তোমার কবিতাটা বলো। তো আমি বলে দিলাম যার গেল তারই গেল শুধু, আমার তো পরিপাটি লাল নীল সাদা সংসার দোপাটির। পরশিরা ঝরে অবিরত যেন বৃন্তচ্যুত ফুল, মারি ও মরগ মন্বন্তর বেকারি অভাব হুল। সে ভাবনা ভেবে মিছে আমি কেন করি ভুল, আমার তো পরিপাটি লাল নীল সাদা সংসার দোপাটির। তবু জীবন এখনো পদ্ম পাতায় জল, কচিত যদিও সূর্য কিরণে মুক্তার ঝলমল। চকিতে ঝটকা হাওয়ায় তখনই পড়ো পড়ো টলমল। যার গেল তারই গেল শুধু, অদূরে কোথাও আমারও শয্যা সাজিয়ে হাসছে ভয়ানক রসাতল। আমরা তো সেটা করতে চাই না, সবাই মিলে বাঁচতে যাই। তাই আসুন আগামী রবিবার ঠিক বিকেল 4টে ডাবরমোড়ে অভয়াকে রেপ করে খুন করার তার অপরাধীদের শাস্তির দাবিতে সবাই মিলিত হই।
ধন্যবাদ। চলেন। বড়দা, বড়দা, সকাল 5টায় আমি ঘুমাচ্ছি। ওই বাবু, বাবু, হ্যাঁ আসো আসো। অনেক উঁচুতলায় থাকলে আসতে সময় লাগে। হ্যাঁ, উঁচুতলায় থাকলে এখান থেকে ঠিক করে। আসছি আসছি, বলো জানা এখন।